অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ঘুম ভেঙে গেল সুদীপার। এক তীব্র মাইগ্রেনের ব্যথা যেন তার মাথার শিরা উপশিরা ছিঁড়ে দিতে চাইছে। যন্ত্রণায় সে কপালে হাত রেখে বিছানায় ছটফট করতে লাগল। ব্যথা যখন অসহ্য হয়ে উঠল তখন সুদীপার মনে পড়ল তার বাবার কথা। তার বাবা থাকলে নিশ্চয়ই এই সময় পাশে থাকতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। সে মনে মনে ভাবল, আজ যদি বাবা পাশে থাকত, আমার মাথাটা টিপে দিত। বাবাকে বড্ড মনে পড়ছে। যন্ত্রণা কমাতে সুদীপা কোনমতে বিছানা ছেড়ে উঠে টেবিলের কাছে গেল। প্রথমে আদিত্যের পাশে রাখা বোতল, তারপর মাথা চেপে ধরে বসে নীল। তার এই ছটফটানি দেখে ঘুম ভেঙে গেল আদিত্যের। সে ধারফর করে উঠে বলল, একই সুদীপা, তুমি এভাবে এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? সুদীপা যন্ত্রণায় কথা বলতে পারছিল না। শুধু ক্ষীণ স্বরে বলল, মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা। আদিত্য চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, ওষুধ নেই তোমার কাছে? পিসির কাছেও কি নেই? সুদীপা জানাল তার কাছে ওষুধ নেই। তখন আদিত্য তার নিজের ওষুধের বাক্স থেকে মাইগ্রেনের ওষুধ বের করে সুদীপার দিকে এগিয়ে দিল। সুদীপা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার কাছে এই ওষুধ? আদিত্য সহজভাবে উত্তর দিল, হ্যাঁ, আমারও মাইগ্রেনের সমস্যা আছে। সুদীপা ওষুধটা হাতে নিতে যেতেই আদিত্য বলল, দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। সুদীপা অস্বস্তি বোধ করে বলল, না, আমি একাই পারব। আদিত্য হেসে বলল, আমি জানি তুমি পারবে, তোমার দুটো হাত আছে। কিন্তু যদি আমি খাইয়ে দেই তাতে কি তোমার খুব আপত্তি আছে? সুদীপা তার কথার অর্থ ঠিক বুঝতে পারল না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রিল। আদিত্য তখন আলতো করে তাকে ওষুধটা খাইয়ে দিল। ওষুধ খাওয়ার পরেও সুদীপার বাধা কমেনি। আদিত্য তখন চেয়ার টেনে তার পাশে বসল। এক মুহূর্ত দ্বিধা করে এসে সুদীপার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করল। আদিত্য স্পর্শে সুদীপার চোখ বন্ধ করে ফেল। আদিত্য বলল, তোমার কষ্ট হচ্ছে বলে মাথায় হাত বুলিয়ে দিলাম, দেখবে খুব তাড়াতাড়ি ব্যথা সেরে যাবে। কিন্তু তুমি কেন আমায় পরমার সাথে কথা বলা নিয়ে অভিযোগ করলে? সুদীপা তখন তার বাবার গল্পটা বলে উঠল। ছোটবেলায় তার বাবা কিভাবে মাথায় হাত বুলিয়ে গল্প শোনাতেন, আর গল্প শুনতে শুনতে কখন যে ওষুধ খাইয়ে দিতেন সে টেরই পেত না। কথাগুলো বলতে গিয়ে সুদীপা আবেগে থমকে গেল। সে বুঝতে পারল আদিত্য তার বাবার মতোই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আদিত্য বলল, সুদীপা, তুমি আমার কাছে নিরাপদ। আমি কখনোই তোমার সম্মান নষ্ট করব না। আমি আমার সীমা জানি এবং তা লঙ্ঘন করব না। সুদীপার অভিমান তখনও কাটেনি। আদিত্য তাকে ঘুমাতে যেতে বললেও সে যেতে চাইল না। সে তার নিজের কমফর্ট জোনের কথা বলে আদিত্যের থেকে দূরত্ব বজায় রাখতে চাইল। সে সোফা থেকে সব বালিশ আর কুশান এনে বিছানার মাঝখানে একটা লম্বা প্রাচীর তৈরি করল। আদিত্য হেসে বলল, আরে আরে, তুমি তো চীনের প্রাচীর বানিয়ে ফেললে। সুদীপা বলল, হ্যাঁ, এইটাই ঠিক আছে। দুজনে নিজেদের সীমানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বালিশের প্রাচীরের ফাঁক দিয়ে দুজনেই একে অপরের দিকে মিটমিট করে হাসতে লাগল। এইভাবে কিছুক্ষণ চোখাচোখি চলতে চলতেই তারা কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন হল তারা কেউই টের পেল না। এক মধ্যরাতের যন্ত্রণা যেন তাদের মধ্যে এক নতুন দুর্বল অথচ আন্তরিক বন্ধন তৈরি করে দিল।